সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছে। আমি খুব ভালো আছি। আর দেখতে থাকো সারাদিনের ভিডিও আর সঙ্গে থেকো। তো আদা তেজপাতা দিয়ে লিকা চাটা বসিয়ে দিয়েছি। আর এখানে প্রেশার কুকারে আমি ছোট আলু লাল লাল যেটা হয় সেটা বসিয়ে দিয়েছি। আর এই আলুটা বসিয়ে দিয়েছি, তারপর তোমাদের সঙ্গে থাকবো, তোমরাও থেকো। এখানে আলুর দম করবো, আর কি করবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা বুঝে গেছো, এটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি করব আর আলুর দম করব সকাল সকাল। আর যেহেতু সকালটা একদম পুরোপুরি আমাকে নিজেকে করতে হবে, এই জন্য আমি প্রিপারেশন নিয়ে নিচ্ছি। আর এখানে মটরশুঁটিটা রেখে দিয়েছি, এখানে শিল নোড়াটাও রেখে নিয়েছি, আর এখানে রিফাইন অয়েলটাও রেখে নিয়েছি। এখন আস্তে আস্তে করে করবো আমি। এখানে এটাকে সর্বপ্রথম এটাকে আমি এখানে সেদ্ধ একটু বসিয়ে দেব, তারপর আমি শিলনোড়ার সাহায্যে এটাকে সুন্দর করে বেটে, হালকা বেটে তারপরে করবো। আর যা যা করবো তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থেকেও কিন্তু। পুজো টুজো কমপ্লিট। এখানে আলু সেদ্ধ করা হয়ে গেছে অলরেডি, দেখে দিচ্ছি। আর এখানে আমি ঝটপট করে আলুটাকে একটু ছাড়িয়ে নেব। প্রত্যেকটা আলু এরকম করে ছাড়িয়ে নেব। এখানে আলু কমপ্লিট ছাড়ানো, আর এখানে মটরশুঁটিটা হালকা সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। আর এটাকে একটু পাতার মধ্যে একটু পেস্ট করে নেব। আর এখানে হলো গিয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর পানমরি, এটাকে রোস্ট করে নিয়েছি। এটাকে একটু গুঁড়ো করে নেব পাটার শিলনোড়ার সাহায্যে। আর এখন এই তরকারিটা বসিয়ে দেওয়া হবে। আর এখানে বসিয়ে দেওয়ার জন্য কয়েকটা তেল দেওয়া হয়ে গেছে, এই দেখতেই পাচ্ছ। আর এখানে হচ্ছে গিয়ে যে ফোড়ন ধুয়ে নিয়ে এখন এটাকে দিয়ে এখন এটাকে ধুয়ে দিতে হবে। আর এটা নিরামিষ করে করবো। আর তারও একটা কারণ আছে, আমাদের ম্যানেজার বাবু কোনো ছোঁয়ার কিছু খাবে না, একটা কারণ আছে। তার জন্য এটাকে নিরামিষ করেই করবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এই সবজিটাকে করে নেবো। আর উপর একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। এটাকে আমি এখন একটুখানি হালকা পেস্ট পাতার মধ্যে আধা ভাঙা করে নিচ্ছি। এটাকে মটরশুঁটিকে এরকম করে হালকা করে আধা ভাঙা করে নেব। তারপর এটার মধ্যে সমস্ত মশলাগুলো যেটা রোস্ট করে রেখেছি, সেই রোস্টেড মশলাগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে মেখে নেব। আমি না এখানে একটুখানি দেখতে পাচ্ছি, এখানে হিং একটু ব্যবহার করছি, বেশি দেবো না, অল্প, কারণ হিঙের গন্ধটা সত্যি খুব ভালো লাগে। আর এখানে রোস্টেড করা সেই মশলাটা এই দেখো এইভাবে আধ ভাঙা করে নিয়েছি। আর এখানে কেন কাঁচা লঙ্কাটা রেখেছি জানো তো? কারণ আমার জন্য বা এক দুজনের জন্য যখন পরে করবো, সেটা আমি একটু কাঁচা লঙ্কাটা ভালো করে কুচি কুচি করে দেবো। আর এখন দেবো না এটা। আর এই দেখো এখানে ময়দা মাখা, এখন আমি এটাকে মিক্স করব। আর একটু দিয়ে দাও, ব্যাস হবে। এটাকে আমি হাতের সাহায্যে মেখে নেব। এই ক্ষেত্রে চামচ দিয়ে করা চলবে না, মিক্সটা ভালো হবে না। আর রোস্টেড করা মশলাটা আমি একটু বেশি ব্যবহার করব। এবার কমপ্লিট। এখন আমি ময়দার লিচি করব। আর তার মধ্যে এইভাবে করে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, এইভাবে করে ওটা ভেতরে পুরটা দিয়ে দিব। আর দিয়ে তারপরটাকে আমি গোল গোল করে লুচির আকারে বেলে নেব। লুচিটা করে নিয়েছি, আর এখন এক এক করে বেলে নিয়ে ভেজে পরিবেশন করে দেব। এইভাবে আমি এক এক করে বেলে নিয়ে জাস্ট লুচির মতো হবে সাইজটা। আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, জানি না কতদূর তোমাদেরকে দেখাতে পারছি। এই দেখো, এইভাবে করে এক এক করে সব বেলে নিয়ে ভাজা হবে। এই দেখো কমপ্লিট হয়ে গেল কড়াইশুঁটির কচুরি।
এবার এক এক করে সবাই ভেজে নিয়ে সবাইকে পরিবেশন করে দেবো। দেখতে পাচ্ছ এখানে কড়াইশুঁটি কচুরি আর মটরশুঁটি দিয়ে ছোট আলুর দম। তো এবার সবাইকে দিয়ে দিব, আর দেখতে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। আর এটা হলো গিয়ে আজকে সকালের ব্রেকফাস্ট আমাদের।